যে ঝুমা ম্যাডাম, আপনার ফাইলটা কমপ্লিট করে দিয়েছি। তোমাকে কতবার বলেছি আমাকে ঝুমা ম্যাডাম বলে ডাকবে না, শুধু ঝুমা বলে ডাকবে। তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু অফিসে তো এখন পাঁঠার বাচ্চাগুলো রয়ে গেছে। খানকির ছেলেগুলো যদি জানতে পারে তাহলে আমরা সমস্যায় পড়ে যাব। তোমার এত ভয়, এর জন্য বাড়া তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ, আমি ভয় করছি এই কারণে এখনো পর্যন্ত আমি অফিসে থাকি। যতদিন না পর্যন্ত রুম ভাড়া নিচ্ছি ততদিন পর্যন্ত পাঁঠার বাচ্চাদের জন্য ভয় করতে হবে আমাকে। তো কি হয়েছে, একটা রুম ভাড়া নিয়ে নাও না। তুমি তো জানো এই ব্রাজিলা শহরে ব্যাচেলারদের রুম দেয় না। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো বাড়া। শুনলাম নাকি তুমি আর তোমার মেয়ে এই শহরে একাই থাকো। যতদিন না পর্যন্ত আমি কোনো রুম ভাড়া পাচ্ছি ততদিন পর্যন্ত আমি তোমাদের কাছেই থাকি। এটা কখনো সম্ভব নয়। তুমি কি জানো আমার স্বামী মারা যাবার পর আমি আমার মেয়ে একা থেকে থেকে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে তৃতীয় কোনো ব্যক্তি আমার ঘরে না ঢালাও। কিন্তু ঝুমা, তুমি গুনমানি তো আমাকে পছন্দ করো, তাই না? যদি তোমার মেয়ে পরবর্তীকালে আমাকে পছন্দ করে তাহলে তাহলে আমার কোনো সমস্যা নেই। ঝুমা, তুমি গুনমানি কোনো একটা বাহানা করে তুমি আমাকে তোমার ঘরে রাখার ব্যবস্থা করো। যদি তোমার মেয়ে আমাকে পছন্দ না করে তাহলে আমি তোমার ঘর ছেড়ে দেবো। আর যদি তোমার মেয়ে আমাকে পছন্দ করে তাহলে তুমি আর আমি একসাথে থাকতে পারবো। বাহ মা, তোমার হাতে সত্যি জাদু আছে। অফিসে এত কাজ করে আসার পর তুমি এত সুন্দর রান্না করো। মা, তোমার জবাব নেই। কি সুন্দর হাতে রান্না করেছো তুমি। মা, তোমার কি হয়েছে? তুমি মন খারাপ করে বসে আছো যে? না, আমার কথা ভালো লাগেনি তোমার? আরে না না, তেমন কিছু হয়নি। তাহলে তুমি গুড মর্নিং উত্তর দিচ্ছ না কেন? কিছু প্রবলেম হয়েছে তোমার? আরে না না, আমার একটা অফিসে কর্মচারীর জন্য মন খারাপ। কি, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? আরে না না, ওই কর্মচারী থাকার মতন কোনো ভালো জায়গা নেই। বেচারা ফুটপাতে পড়ে থাকে। ফুটপাতে থাকতে থাকতে বেচারার শরীরটা কেলিয়ে গেছে। বেচারা কর্মচারী বলছিল আমাদের এত বড় বাড়িতে যদি কিছুদিন থাকার মতন জায়গা হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু আমি ওকে কিছু বলতে পারিনি। তুই যদি না বলিস। যদি কিছুদিনের ব্যাপার হয় তাহলে তোমার মর্জি। যদি মনে করো তুমি ওকে এখানে রাখবে তাহলে রাখতে পারো। এমনিতে তো কয়েকটি দিনের ব্যাপার, দেখতে দেখতেই কেটে যাবে। মানে আমি ওকে কি হ্যাঁ বলে দেবো? বললাম তো, তুমি যা করবে তাই হবে। বাহ, তোমার ঘরগুলো খুব সুন্দর, মনে হচ্ছে রাজপ্রাসাদের মতো। আর আমি? আরে তোমার মেয়ে চলে আসবে, আমাকে ছাড়া বলছি। আমার মেয়ে কলেজে গেছে, ওর ফিরতে সেই বিকেল হয়ে যাবে। ও যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কবাডি খেলি। তাহলে মনে হচ্ছে তোমার মেয়ে আস্তে আস্তে আমাদের 3 রাউন্ড কবাডি খেলা হয়ে যাবে। চলো আমরা কবাডি খেলি। মা, তোমাকে আজ খুব খুশি খুশি মনে হচ্ছে, কি ব্যাপার? মা, তোমার অফিসে কর্মচারীটা কোথাও রুম ভাড়া পেলো? হ্যাঁ হ্যাঁ, পেয়েছে। তাহলে তো খুব ভালো কথা। যদি রুম ভাড়া না পেতো তাহলে আমাদের ঘরে বাসা বাঁধতো। আরে, ও তো আমাদের ঘরেই আছে। আমাদের যাতে ডিস্টার্ব না করে তার জন্য উপরে ঘরে থাকতে দিয়েছি। ও তাই? দাঁড়া, তোর সাথে সাক্ষাৎ করাচ্ছি। খাঁচা, ও খাঁচা, একবার নিচে এসো। বাহ, মালটা তো সেই দেখতে। খাঁচা, এ আমার মেয়ে পুটি। পুটি, ও হলো খাঁচা। নমস্কার পুঁটিজি। হাই। এসো, এবার ডিনারটা করে নাও। তুই কিন্তু আমার সাথে লুডো খেলায় পারবি না, তুই হেরে যাবি। ঠিক আছে, পারলে তুই আমায় হারিয়ে দেখা। এই লে, এবার তুই চাল দে। পুটি, ও পুটি, কোথায় যে গেল মেয়েটা? মা, চল, কি বলছো কই দেখে আসি। পুটি, ও পুটি, তুই কোথায় আছিস? হ্যাঁ মা, বলো। হাই কাকিমা,
কেমন আছেন? ভালো আছি। আর তুই মাগি কেমন আছিস? ভালো আছি কাকিমা। তোকে তো বলেছিলাম আজ আমার অফিস থেকে ফিরতে দেরি হয়ে যাবে। হ্যাঁ মা, আমি জানি, তার জন্য বান্ধবীকে ডেকে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোরা যেন ভালো করে থাকিস। বাই। আরে এই গুদমারানি, তোর ধান কোথায়? তুই খানকে মাগি হেরে যাবি তো। হ্যাঁ, আমি তো কবেই হেরে গেছি। ওই হ্যান্ডসাম ছেলেটা কে তোদের ছাদের উপরে? আরে ওই ছেলেটা তো আমার মায়ের অফিসের কর্মচারী। হ্যাঁ, এত সুন্দর হ্যান্ডসাম ছেলেটা আমাদের কাছে। তুই ওর কথা আমাকে আগে জানালি না যে? আরে মাগি, ওর কথা ছেড়ে দে তো। ওহো, ছেলেটা গেল কোথায়? বেশ হয়েছে, চলে গেছে। এবার তুই মাগি গেমটা খেল তো। এইবার তুই হারবি, কেমন চাল দিলাম। হ্যাঁ, এবার মনে হচ্ছে আমি হেরে যাব। না না, এইভাবে নয়। তুমি যদি গুটিটাকে এইভাবে রাখো তাহলে তুমি জিতে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। নাও, এবার তুমি চাল চালো। এবার তোমার বাড়া খেল খতম। এবার তুমি হেরে যাবে। হ্যাঁ, আমি তো কবেই হেরে গেছি তোমার চেহারায়। তাহলে হারামজাদি মাগি, তুই এখন যা। আমি কালকে তোর সাথে কলেজে দেখা করছি। এবার তুই যা হারামজাদি। আরে এত তাড়াতাড়ি? তুই তো বলেছিলিস তোর মা যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা একসাথে থাকবো। হ্যাঁ বলেছিলাম। তুই খানকে মাগি এখন যা। বাই হ্যান্ডসাম। বাই। ব্যাস ব্যাস, আর কত দেখবে? আমার বান্ধবীকে মনে হচ্ছে একটু বেশিই দেখছো। কি করব বলো, তোমার বান্ধবী যা মাল। আর কথাবার্তা এমন ভাবে বলে না, আমি ওর প্রতি ফিদা হয়ে গেছি। তো কি হয়েছে? আমি কি দেখতে সুন্দর না? না আমার কথাবার্তা ভালো না? না না, তোমার কাছে ওই মাগি কিছুই না। তুমি আমার ম্যাডামের মেয়ে, সেই জন্য। সেই জন্য কি? আমি তো দেখতে সুন্দর, কথাবার্তা ভালো বলি। আমার সাথে বন্ধুত্ব করবে? ঠিক আছে, আমি নিচে যাই। আরে বানা, তোমাকে এত ব্যস্ত হওয়ার দরকার কি ছিল? লেওড়া, আমি না হয়তো বাইরে কোনো হোটেলে খেয়ে নিতাম। কেন তুমি হোটেলে খাবে? তুমি তো প্রতিদিন হোটেলেই খাও। আজ যেহেতু রবিবার সেহেতু ঘরেই খাও। কিন্তু বাড়া, এত কষ্ট করে। এতে আবার কিসের কষ্ট? আজ এমনিতেই পুটি রান্না করেছে। আমি যেমনই বললাম তোমার রুটি মাংস পছন্দ, তেমনি ও তোমার জন্য রুটি মাংস বানালো। কি আশ্চর্য ব্যাপার, আমার জন্য তোমার মেয়ে রান্না করলো? আমার বাড়া বিশ্বাস হচ্ছে না। আর এই যে তুমি, আমার অভ্যাস পরিবর্তন করো না তো, না হলে এখান থেকে যখন আমি চলে যাব তখন আমার কি হবে? হ্যাঁ সেম, আমিও ওই কথাই ভাবছি। এখান থেকে তুমি চলে যাবে তখন আমার কি হবে? যখন ওই খানকে মাগিটা এসে আমাকে লুডো খেলায় হারিয়ে দেবে তখন আমার কি হবে? তুমি একটা কাজ করো না, আমাকে লুডো খেলা শিখিয়ে দাও। ঠিক আছে বাড়া, অন্য কোনো ছুটির দিনে শিখিয়ে দেবো তোমাকে। অন্য কোনো ছুটির দিন? আমি জানি না এর মধ্যে খানকে মাগিটা আমাকে কতবার হারিয়ে দেবে। কাল থেকে আমাকে আবার অফিসে যেতে হবে। তাহলে একটা কাজ করো, আমাকে আজকেই লুডো খেলা শিখিয়ে দাও। আজকে এত রাতে? শিখিয়ে দাও না মাগিটাকে। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে।